আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো রসুন দিয়ে কষা কষা গরুর মাংস। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই গরুর মাংসটা একদম কষা কষা আস্ত রসুন দিয়ে আপনারা রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন, এতটা টেস্টি। আর গ্রেভিটা দেখুন, একবার এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। যারা নতুন রাঁধুনি আছে তারাও খুব সহজে সেম রেসিপি ফলো করে বানাতে পারবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আজকে আমি আপনাদেরকে 2 কেজির মতো গরুর মাংস রান্না করে দেখাবো। আজকে রসুন দিয়ে কষা কষা গরুর মাংস রান্না করব, তাই এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আর কিছুটা গরম মশলা দিয়ে দিব। এখানে একটা তেজপাতা, 2-3টা এলাচ, 4-5টা লং আর 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি মাংসটাকে হাতে মেখে রান্না করব আজকে। আর এখানে দিয়ে দিব আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর শাহি গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ। আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেটার 2 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম, ভর্তি করে 2 টেবিল চামচ। এখানে দিয়ে দিব তেল, রান্নার যে রেগুলার সয়াবিন তেল আছে সেটা দিয়ে দিলাম। এখানে আমি 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন হাতের সাহায্যে মাংসটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেবেন, এতে করে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে। মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এখন হাতটা ধুয়ে অল্প একটু পানি দিব, আর কোনো পানি ব্যবহার করব না এখানে। এই পানিতেই আমার মাংসটা একদম রান্না হয়ে যাবে। এখন মাংসটাকে খুব ভালো করে কুকারে কষিয়ে নেব। মাংসটা অনেকটা কষিয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর পানিও অনেকটা বেশ ছেড়ে দিয়েছে। এই মাংসটাতে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করব না। দ্রুত রান্নাটা কমপ্লিট করার জন্য আমি সবসময় কুকারেই মাংসটা রান্না করি। এখন এখানে দিয়ে দিব আমি রসুন। এখানে আমি 6-7টার মতো রসুন দিয়েছি। রসুনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ঢাকনাটা লাগিয়ে আমি এখানে 5টা সিটি দিয়ে দেবো। 5টা সিটি দিলে একদম মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা একদম কষা কষা হয়ে যাবে। মাংসটা 5টা সিটি দিয়ে নিয়েছি আর এখন রান্নাটা আমার প্রায় কমপ্লিটের কাছে। দেখুন মাংসটা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এটাতে আমি এখন আরও কিছু মশলা অ্যাড করব। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। আমি সবসময় মাংসের পরে একটা মশলা ব্যবহার করি। মশলাটা হচ্ছে এখানে জিরা আর এলাচ মিলিয়ে তাওয়ায় ভেজে খুব ভালো করে এটাকে ব্লেন্ডার করে রেখে দিই। যখন আপনারা মাংস নামাবেন, যে কোনো মাংস, ধরেন মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস নামাবেন, নামানোর আগে রান্নার প্রায় শেষের দিকে দিয়ে দিবেন, দেখবেন কত সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সর্বশেষ এখানে অ্যাড করে দেব আমি ব্রেস্তাটা দিলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসে। আর এই কষা কষা মাংসটা আপনারা এভাবে করে রান্না করে রুটি, পরোটা, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আপনারা লবণটা টেস্ট করে নেবেন। আমি যেটুকু পরিমাণ লবণ দিয়েছি আমার পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি 2 মিনিট চুলে রাখবো। 2 মিনিট পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আর আমি পরিবেশন করে নিয়েছি একটা মাটির হাঁড়িতে। আর মাটির হাঁড়িতে গরুর মাংস দেখলে না কতটা সুন্দর লাগে, তাই না? এই যে দেখুন খুব সহজেই বানিয়ে নিলাম। যাদের হাতে সময় কম তারা এভাবে করে প্রেসার কুকারে বানাবেন। এই যে দেখুন রসুনগুলো কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন। এটা রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু একদম জাস্ট ওয়াও। এই যে দেখুন, আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।